আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূর এবং কাছ থেকে বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা যারা দেখছেন সকলকেই অনুষ্ঠানের শুরুতে আমি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসোর্স গ্রুপ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু হবে আজকে আমাদের আড্ডামূলক একটি অনুষ্ঠান, যেখানে রয়েছেন একজন আলেমে দ্বীন, রয়েছেন কোরআনুল কারীমের কারি, রয়েছেন একজন শিল্পী, রয়েছে আমাদের ছোট্ট সোনামণিরা অডিয়েন্স। দর্শক, প্রথমে আমাদের আমন্ত্রিত মেহমান এবং আমাদের ছোট্ট সোনামণিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন ন্যাশনাল পুরস্কার প্রাপ্ত কারি জনাব রাজিন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে শিল্পী হিসাবে রয়েছেন আমাদের মাঝে জনাব জুবাইর শিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের অডিয়েন্স ছোট সোনামণিরা রয়েছে, তাদের মধ্যে রয়েছে তানজিম হাসান, আবিদ হাসান, হাফিজুর রহমান, রেদওয়ান এবং ইমতিয়াজ। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের রমাদানের আড্ডা অনুষ্ঠান শুরু করব কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন আমাদের আমন্ত্রিত কারি জনাব রাজিন সালেহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতাও ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فأرسلنا إليها روحنا
فتمثل لها بشرا سويا صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ। চমৎকার কোরআন তেলাওয়াত আমরা কারি সাহেবের কণ্ঠে শুনলাম। দর্শক, এই পর্যায়ে আমরা রমাদানের আড্ডা অনুষ্ঠানে শুনবো একটি ইসলামী গান, আর গান গাইবেন আজকের আমন্ত্রিত শিল্পী জোবায়ের শিফাত। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মোর নবীর লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুন গুনিয়ে সে খুশি কি, গুন গুনিয়ে সে খুশি কি জানাস রে গুল বাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। চমৎকার একটি ইসলামী সঙ্গীত
আমরা শুনতে পেলাম শিল্পী জোবায়ের শিফাতের কাছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিব ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকবেন, বিরতি নিয়েই ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিনবাদ রিসোর্স গ্রুপ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে আপনাদের জন্য আমাদের আমন্ত্রিত আলেমে দ্বীনের কাছ থেকে কোরআনিক গল্প, মাওলানা ইমরান বিন লুৎফর। প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আমার কাছে আজকে ছোট্ট সোনামণিরা কিছু শুনতে চায়, জানতে চায়। আমি ইনশাল্লাহ কোরআন থেকে তাদেরকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই অনেক বিষয়ে পারদর্শী, দক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দক্ষতা আমাদেরকে দান করেছেন। তোমাদের ভিতরে কেউ সুন্দর করে আবৃত্তি করতে পারো, কেউ সুন্দর করে গল্প বলতে পারো, কেউ তেলাওয়াত করতে পারো, কেউ আবার নাতে রাসূল, হামদ এগুলি গেতে পারো। বিষয়টা হচ্ছে এগুলি সব আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেকের ভিতরে স্পেশাল কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা নামলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি দাউদ এবং তার সন্তান সুলাইমানকে এই প্রজ্ঞা দান করেছিলাম, এলেম দান করেছিলাম। এই এলেমের কারণে আমি আল্লাহ তাআলা সমস্ত বিশ্বব্যাপী তাদেরকে আমি পরিচিত করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কিছু এলমের অধিকারী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রজ্ঞা তাকে দান করেছেন। এটি হচ্ছে আজকে আমাদের মূল গল্প ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকল মানুষের ভাষা বুঝতেন, তিনি জিন জাতির ভাষা বুঝতেন, তিনি পাখিগুলির ভাষা বুঝতেন, এমনকি গর্তের পিপিলিকা কি বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কানে শুনতে পেতেন এবং তিনি পরিপূর্ণভাবে বুঝতেন। সুবহানাল্লাহ, কত বড় অবাক করা বিষয় না বলো? যদি আমরা সকল প্রাণীর ভাষা বুঝতে পারতাম তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো। এমন করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সমস্ত মাখলুকাত, জিন, ইনসান, পশু পাখি সকলকে নিয়ে একটা আসর জমিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। যখন তিনি সবাইকে আহ্বান করছেন, সবাই এক জায়গা হয়েছে, সকলকে উদ্দেশ্য করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা সকল জাতির কল্যাণে ছিল, সকল মাখলুকাতের কল্যাণে ছিল। বড় অবাক করার বিষয়টা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা তখতে সুলাইমানি ছিল। তিনি যখন ওটিতে বসতেন মুহূর্তের ভিতরে তিনি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সৈন্য নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে রাস্তার উপর দিয়ে কিছু পিপিলিকা যাচ্ছে। এখন পিপিলিকা দেখতে পাচ্ছে যে ওই যে সুলাইমান তার দলবল সৈন্য নিয়ে সবাই এদিকে আসতেছে। পিপিলিকার সামনে যে ছিল পিপিলিকার রাজা, সে হাত উঁচু করে বলছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম। হে আমার পিপিলিকার বংশধর, হে আমার পিপিলিকারা, সবাই দ্রুত করে গর্তের ভিতরে পড়ে যাও, সকলে দ্রুত করে গর্তের ভিতরে চলে যাও। কেন? ওই যে দেখো সুলাইমান আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমানের ওই যে বিশাল সৈন্যবাহিনী, তার পদতলে যদি তোমরা পিছে যাও শেষ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন। তিনি একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে পিপিলিকার যে সর্দার সকলকে এলান দিয়েছে যে দ্রুত করে গর্তের ভিতরে চলে যাও, খবরদার সুলাইমানের সৈন্যের পায়ের তলে যদি তোমরা চলে যাও পিছে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা শুনেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, এবং তিনি তাদের কথা শুনে একটু মুস্কি হেসেছেন। হাসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যদেরকে বলছে, দেখো আমাদেরকে দেখে পিপিলিকারা কি আলোচনা করছে, কিন্তু ওরা তো জানে না, ওরা তো বোঝে না যে আমি একজন বাচ্চা হতে পারি, আমি একজন নবী হতে পারি, আমি একজন রবের গোলাম। আমার রব আমাকে আদেশ করেছে কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে না। আমার কাজ এইটা নয় যে আমি একটা পিপিলিকাকে অনর্থক কষ্ট দেব, আমি কোনো মাখলুককে অনর্থক কষ্ট দেব, এইটা আমার কাজ নয়। সুতরাং নবীরা যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে আমাদেরকে শিখিয়েছেন, এত বিশাল পাওয়ারফুল একজন সমস্ত বিশ্বের পরিচালক একজন রাজা, একজন নবী, এত এলেম এত প্রজ্ঞার অধিকারী থাকা সত্ত্বেও কোনো প্রকার অহংকার ছিল না, একটা পিপিলিকাকে কষ্ট দেওয়ার মতো মাইন্ড সেট আপ তার ছিল না। নিঃসন্দেহে আমরা তাদের উত্তরসূরি, আমরাও অবশ্যই সমস্ত মাখলুকাতের পরে ইনশাআল্লাহ রহমশীল হব।
আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের ভিতরে এরকম রহম দান আমিন আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর গল্প শুনলা না তোমরা? শিক্ষামূলক ঘটনা না? আমরা কাউকে কষ্ট দেব না, কোনো সৃষ্টিকেই যেহেতু কষ্ট দেওয়া যাবে না, অতএব কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে? বরং মানুষ তো আরো মানুষের কি হতে হবে? কল্যাণকামী হতে হবে। কষ্ট তো দেওয়াই যাবে না। সকলের কি চাইতে হবে? ভালো চাইতে হবে। আবার নিজের জন্য যেটা, অপরের জন্য সেই জিনিসটা ভালো চাইবো, তাই না? কারো কষ্ট দেওয়া যাবে না, বরং কারো কষ্ট দেখলে সেটা কি করতে হবে? দূর করে দিতে হবে। ঠিক আছে, এই পর্যায়ে তোমাদের ভিতর থেকে আমাদেরকে একটি গান শোনাবে কে? হাফিজুর রহমান। আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম, আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের। আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম, আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান। আমার নবী মুহাম্মদ এ নামে মুহাব্বত, আমার নবী মুহাম্মদ এ নামে মুহাব্বত। আমার আশা ভালোবাসা চেতনা সাধনা দেন। আমি মনে মনে আমি তার প্রেমিক হব, আমি তার সৈনিক হব, আমি তার প্রেমের খুঁজে তাহার পথে দৈনিক রব। আমি তার প্রেমিক হব, আমি তার সৈনিক হব, আমি তার প্রেমের খুঁজে তাহার পথে দৈনিক রব। বাজে বুকে সাল্লাল্লাহ দেনে গেনে সাল্লাল্লাহ, বাজে বুকে সাল্লাল্লাহ দেনে গেনে সাল্লাল্লাহ। আমার আকুল হৃদয় মশগুল জবে দুরুদ ও সালাম। আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম, আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান। আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম, আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান। মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ হাফিজুর। তুমি আমাদেরকে একটা নবী প্রেমের গান শোনালে, যে গান শোনার মাধ্যমে আমাদের প্রতি, আমাদের দিলের ভিতরে, অন্তরে নবীর প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল। এটাই ইমানদারের কাজ। নবীর প্রেম না থাকলে আমরা ইমানদার হতে পারবো না। আমাদের জীবনের সব কিছুর চাইতে, সবার চাইতে, এমনকি আমাদের পিতা মাতার চাইতেও আমাদের নবীর প্রতি আমাদের সবচাইতে বেশি ভালোবাসা থাকতে হবে। ঠিক আছে, কি শোনাবে তুমি রিদওয়ান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা ওয়া আল্লাউ ইসতাকামু আলাত তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফীহি ওয়া মান يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ রিদওয়ান, তুমি আমাদেরকে সুন্দর কোরআন তেলাওয়াত শোনালে। তোমার মাধ্যমে আমরা তোমাদের মতন ছোট্ট সোনাবাবুরা যারা তোমাকে দেখলো, আমাদের প্রত্যেকটি পরিবারে যে আমাদের তোমাদের মতন যারা ছোট্ট বাবু আছে, তারা যেন তোমার মতন করে কোরআন তেলাওয়াত পড়তে পারে। প্রত্যেক ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াত সহিভাবে, শুদ্ধভাবে, প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ। অতএব ছোটকাল থেকে, তোমাদের মতো ছোটকাল থেকেই যদি সবাই কোরআন তেলাওয়াতটা সুন্দরভাবে পড়ে, যেটা বড় হওয়ার পরে আর পড়া সহজ থাকে না, কঠিন হয়ে যায়। এজন্য তোমাদের মাধ্যমে এই আহ্বান জানাবো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অত্যন্ত চমৎকার একটি আসর ছিল, রমাদানের একটি আড্ডা, যেখানে আমরা কারি সাহেবের কোরআন তেলাওয়াত শুনলাম, একটি ইসলামী চমৎকার সঙ্গীত শুনেছি হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটি খুব সুন্দর কোরআনিক ঘটনা। আমাদের ছোট্ট সোনাবাবুরা নবী প্রেমের গান শোনালেন। এই আসরটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে, এমন আসর, আমাদের ইমানদারদের আসরগুলি
আমাদের ইমানদারদের আড্ডাগুলি, আনন্দের বিষয়গুলি আমরা যেন এইভাবে গ্রহণ করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত রকম কুসংস্কার, সমস্ত রকম অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাদেরকে হেফাজত করে। আমাদের আনন্দ, আমাদের উল্লাস সেটাও যেন ঈমানের সাথে জায়েজ পন্থায় সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে হয়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে কবুল করে নেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।